আজকে আবার আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। মানে আমার জীবনের একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার গাইনিক্যাল প্রবলেম ছিল, সেটা ধরা পড়ে তখন আমি ক্লাস 9। তো এবং আমার বাবা তখন তো টপমোস্ট ডাক্তার ছিলেন, ডক্টর সাধু খা। তা ওনাকে দেখিয়েছিল। তা সাধু খা প্রথমে আমার থাইরয়েড টেস্ট করতে দেয়। থাইরয়েড রিপোর্ট যখন নর্মাল আসে তখন বলল যে হেপাটোগ্লোবিন বলে একটা টনিক দিয়েছিল, আর বলেছিল যে ওকে যেভাবেই হোক ওকে ওয়ার্কআউট করতে হবে, তার মানে জিম জয়েন করতে হবে। তো ক্লাস 9 থেকে আমি জিমে যাই। আর তারপরে কি হয়, আর ওই টনিকটা আমি খেতাম। আমার প্রচণ্ড অ্যানিমিক, আমি এখনও হিমোগ্লোবিন 0.5 এরম থাকে, মানে 5-এর ওপরে ওঠে না। তো যাই হোক, জিম জয়েন করার পরে আর ওই টনিকটা খাওয়ার পর থেকে আমি কিন্তু পুরোটাই সুস্থ হয়ে যাই, কোনো সমস্যা থাকে না, প্রবলেমও থাকে না। এবারে বিয়ের পরে যথারীতি এখানে এসে আর ওয়ার্কআউটও করা হয় না, ওষুধও খাওয়া হয় না। আর এখানে তখন বারুইপুরে তখন জিম মানে ভাবাই যায় না। এখন যেমন হয়েছে অনেক জিম আছে বারুইপুরে, তখন বারুইপুর আজ থেকে 27 বছর আগে কী ছিল? কিছুই ছিল না। তো তারপরে কি হলো, আমি তো পুরো বসে গেলাম, নানান রকম ফ্যামিলি টেনশন, নানান রকম ব্যাপার। তো আমার ওই প্রবলেমটা আবার স্টার্ট হলো, এবং আমাকে প্রত্যেক মাসে কিন্তু রেজিস্টোন খেতে হতো, মানে স্টেরয়েড নিতে হতো। তারপরে সব কিছু নর্মাল হতো প্রত্যেক মাসে, এভরি মান্থ। তো আমি শিলিগুড়ি যখন গেলাম তখন ওরকমই হচ্ছে বিয়াস হয়ে যাওয়ার পরে। এবং ইনফ্যাক্ট বিয়াসের আশা নিয়েও প্রশ্ন ছিল তখন। বৈদ্যনাথ চক্রবর্তী টেস্ট টিউব বেবি করেন না, জানো তোমরা? বৈদ্যনাথ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডক্টর বিমান ঘোষ। বিমান ঘোষের আন্ডারে ওনাকে ফুললি মানে থরোলি চেক আপ করিয়ে আমার মনেই হয় 2টো ওষুধ দিয়েছিলেন, জেস্টিন আর ওভোফাত। তো ওসব খেয়েছে মানে আমার বাচ্চা হয়। তো প্রবলেম একই রকম প্রবলেম থেকে যায়। এবারে যখন আমি শিলিগুড়ি যাই তখন শিলিগুড়িতে গেছি, তখন আমার বয়স 29 এরকম, 28-29 আমি শিলিগুড়ি যাই। তারপর থেকে তো ওরকম প্রবলেম ওরকম চলছে। আর আন্টি মানে যার থেকে আমি প্রভু যিশুর কথা শুনেছি, সুসমাচার শুনেছি বা গডস্পেল শুনেছি, তখন আন্টি আমাকে সব জায়গায় নিয়ে যেত। তো আন্টি একদিন বললো যে সবরই দেবীডাঙায় যাবে, শিলিগুড়িতে দেবীডাঙায় যাবে, ওখানে প্রেয়ার মিটিং হবে, তুমি ওখানে যাবে, সব বড় বড় প্রার্থনা, মানে ওদের ভাষায় প্রার্থনা যোদ্ধারা আসবে, প্রচুর লোক হবে, তুমি প্রেয়ার করো শুধু, ওখানে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আর বাইবেলেও পড়েছি যে বিশ্বাস করো মহিমা দেখিতে পাইবে। আর এমনিও আমরা জানি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তো গেলাম আন্টির সাথে, গিয়ে ওখানে আমি প্রার্থনা করি, মানে সবাই জোরে জোরে প্রার্থনা করছে, এত সুন্দর পরিবেশটা ছিল। ওখানে আমি এখন চোখ বুঝতেই যেন দেখতে পাই যে পাহাড় ঢাকা, মানে চারিদিকে পাহাড় ঘেরা দেবীডাঙা, সন্ধে নেমে আসছে, বিশাল বড় একটা মাঠের মধ্যে তখন পুরো ছাউনি টাঙিয়ে সব ওপরে সব পাস্টাররা প্রেয়ার করছে, ফাদার পাস্টার সব প্রেয়ার করছে, আর হাজার হাজার লোক, মানে ওখানে নেপালি বেশি, সবাই প্রেয়ার করছে, যাদের যাদের ভাষায়, নেপালি আছে, অহমিয়া আছে, সবাই সব রকম, হ্যাঁ, যে যার ভাষায় প্রার্থনা করছে। আর আমাকে তখন আন্টি বলছে সবরই তুমি প্রেয়ার করো, তোমার যে প্রবলেম আছে তুমি প্রেয়ার করো। সত্যি কথা, আমি তখন আমার বয়স 35, আমি না পাগলের মতো চিৎকার করে প্রেয়ার করছি যে যিশু তুমি আমার এই প্রত্যেক মাসে স্টেরয়েড দিতে হয়, কত ছোটোবেলা থেকে আমি অসুখে ভুগছি, তুমি এটা আমাকে ঠিক করে দাও প্রভু, তুমি আমাকে ঠিক করে দাও, আমার তো সুগারও ধরা পড়েছে, আর স্টেরয়েড নিতে থাকলে তো আমি মরে যাব তাড়াতাড়ি, আর খুব কষ্ট হয় না রেজিস্ট্রন খেলে ভেতরে। প্লিজ যিশু তুমি আমার এই প্রবলেমটা সলভ করে দাও, যিশু তুমি কাজ করো আমার জীবনে, আমাকে মানে পুরো পেট ধরে আমি প্রেয়ার করেছি। বিশ্বাস করো, ঈশ্বরের নামে তো মিথ্যা কথা বলেন। আর আমি যেরকম মানে ঈশ্বর ভক্ত মহিলা, আমার যেদিন থেকে আমি প্রার্থনা করেছি তার নেক্সট মান্থ থেকে স্টিল টুডে, নাও আই এম 50, আমাকে ওষুধ খেতে হয় না। আমার গাইনিক্যাল প্রবলেম একদম সলভ হয়ে গেছে। বিশাল এই কাজটা আমি কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করে পেয়েছি।